ভয়াবহ ঝুঁকি নিয়ে চলছে রংপুর কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম। 1864 সালে প্রতিষ্ঠিত রংপুর কেন্দ্রীয় কারাগারে এত বছরেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি বললেই চলে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিস্তারিত থাকছে মাহবুব সুমনের রিপোর্টে। ব্রিটিশ আমলে নির্মিত রংপুর কারাগার 1997 সালে রংপুর কেন্দ্রীয় কারাগারে রূপান্তর করা হয়। 831 জন পুরুষ ও 44 জন নারী সহ মোট 875 জন বন্দী রাখার ধারণ ক্ষমতা থাকলেও থাকছে দ্বিগুণ। বেহাল ভবনে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে জেলের কার্যক্রম। 20 বছর আগে কারাগারের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি হলেও আমলাতান্ত্রিক জটিলতায় আজও সেটি বাস্তবায়ন হয়নি। রংপুর কেন্দ্রীয় কারাগারটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত ভবনগুলোতে ব্যবহার করা হচ্ছে, যেখানে শুধুমাত্র কয়েদিরাই নয়, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও মানবেতর জীবনযাপন করছে। মূল কারাগারের সাথেই ব্রিটিশ আমলে নির্মিত জিলারের বাসভবন ও অফিস কক্ষ 1984 সালেই যেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় মেডিকেল ভবনের কার্যক্রম সরিয়ে নেওয়া হলেও সেই ভবনটিও এখন ধসে পড়ার অবস্থায়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আমরা যে বিল্ডিংয়ে যে ভবনে থাকি সেই ভবনগুলো ঝুঁকিপূর্ণ, অনেক পুরাতন। নতুন করে যদি কোনো বিল্ডিং করতো তাহলে আমাদের থাকার সুবিধা হইতো। একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে আমাদের, যেখানে কেউ থাকে না এখন। যদি বহুতল ভবন হয় তাহলে আমাদের জন্য এটা ভালো হবে। আমরা হাতের কাজ করার জন্য সেলাই মেশিন, যন্ত্রপাতি এগুলো হইতো আমার ভালো হইতো, কাজ করার সুবিধা হইতো। কারা কর্তৃপক্ষের অধীনে থাকা প্রায় 25 একর জমির ওপর একটি পূর্ণাঙ্গ ভবনের মাস্টার প্ল্যান করা হলেও তা বাস্তবায়ন হয়নি। বন্দি ধারণ ক্ষমতা থেকে কিছু বেশি আছে বন্দি, এটা একটা সমস্যা আছে আমাদের। যেহেতু 162 বছরের পুরাতন কারাগার, এখানে আমাদের স্টাফদের বাসাবাড়ির অবস্থাগুলো নাজুক। কারা কর্মকর্তাদের মতে রংপুর কেন্দ্রীয় কারাগারের মাস্টার প্ল্যান বাস্তবায়ন এখন সময়ের দাবি। অধিকাংশ ভবনই জরাজীর্ণ টাইপের, যার কারণে বন্দি এবং স্টাফের বসবাস করা বেশ কষ্টসাধ্য। এটা কারা কর্তৃপক্ষ সদস্য সরকারের সাথে আলোচনা করে রংপুর কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। এটি অনুমোদনের জন্য এখন সদস্য সরকারের কাছে সরকারের একনেকে অনুমোদনের জন্য উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে খোদ কর্তৃপক্ষ। মাহবুব সুমন, 71, রংপুর। বেহাল রংপুর কেন্দ্রীয় কারাগার নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মাহবুব সুমনের কাছে। সুমন, কি কারণে এতদিনেও ভবনটির সংস্কার কাজ হচ্ছে না? কি বলছেন কারা কর্তৃপক্ষ, জানাবেন আমাদের। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কারা কর্তৃপক্ষের এই স্লোগানটি যেন ফিকে হয়ে গিয়েছে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার কারণে। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে মাস্টার প্ল্যান প্রায় 20 বছর আগে করা হয়েছে, শুধুমাত্র মন্ত্রণালয়ে আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে এই যে কারাগারটি সেটি প্রায় 164 বছরের পুরনো, এবং এখানে যারা ভিতরে রয়েছেন তাদের যেমন দুর্ভোগ রয়েছে, এবং যারা এখানে কারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরও কিন্তু এখানে একটি মানবতার জীবনযাপন করছে। এখানকার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএজি মহোদয়, তিনিও কিন্তু এখানে একটি টিনের চালে অফিস করেন এবং তার বাসভবন একটি টিনের চাল। পুরো অবকাঠামো একটি ভঙ্গুর অবস্থায় আছে, একটু ভঙ্গুর অবস্থায় আছে, এবং এই অবকাঠামো দিয়ে বর্তমানে কারা কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতায় আজ কার্যক্রম পরিচালনা করছেন। এখানকার অবকাঠামো উন্নয়ন এতটাই জরুরি হয়ে পড়েছে, যেহেতু মহাসড়কের পাশেই, সে জায়গা থেকে এই বিষয়টি আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। শুধুমাত্র নিরাপত্তা নয়, এখানে আরও অনেকগুলো বিষয় যুক্ত আছে। এই তারা চাচ্ছেন যে তাদেরকে যে সংশোধনাগার পরিণত করবেন, সেই সংশোধনাগার কিন্তু পরিণত করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র অবকাঠামোর কারণে। বারবার মন্ত্রণালয়ে বলার পরেও তারা কিন্তু কোনোভাবেই এই যে উন্নয়নের যে বৈষম্যের শিকার রংপুর, সেই দিক থেকে কারা কর্তৃপক্ষেরও কিন্তু তারাও কিন্তু এভাবে উন্নয়নের একটি বৈষম্যের শিকার হয়েছেন। আমরা দেখছি যে তারা বলছেন যে এখানে মাস্টার প্ল্যান পাশ হলেও তারা কোনোভাবেই এই মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন এখনো হতে দেখেননি। আমরা পিডব্লিউডির সাথে কথা বলেছি, তারা বারবার বলেছেন যে আমরা এটি মন্ত্রণালয়ে জমা দিয়েছি, কিন্তু অজানার কারণে। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেহাল রংপুরের কেন্দ্রীয় কারাগার নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সুমন।